যে সকল পাপের শাস্তি পৃথিবীতেই পাবেন তার মধ্যে তিনটে কথা বললাম। একটা জুলুম করা, দ্বিতীয় একটা হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া, আর তৃতীয় হচ্ছে সম্পর্ক নষ্ট করা। এই তিনটে শাস্তি আল্লাহ বলছেন ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত, সেই ব্যক্তির মৃত্যু হওয়ার আগেই পৃথিবী তাকে শাস্তি দেওয়া হবে। অতএব সাবধান থাকতে হতে পারে। যাই হোক, এরকম আরও বেশ কিছু পাপ আছে যে পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। অতএব সব থেকে ভালো নিরাপদ ব্যবস্থা হচ্ছে যে আপনি সব রকমের পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আমরা হাদিস শুনেছি, হাদিস শুনবো আগামী দিন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ করি তো সেটা তোমরা যতটা সম্ভব হয় করো, চেষ্টা করো ভালো করার, সেটা করে যাওয়ার। কিন্তু যখন তোমাদেরকে আমি কোনো কাজের নিষেধ করি তখন সেইখান থেকে সেই মুহূর্তে সরে এসো, আর আগে পারবে না। পৃথিবীতে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, আছে আর থাকবে। অতএব শাস্তি দিতেই পারেন, কখন কোন দিক থেকে কাকে শাস্তি দেবেন সেটা তো আল্লাহ জানেন। অতএব সব থেকে নিরাপদ বিষয় হচ্ছে নিজেকে অপরাধ মুক্ত রাখার চেষ্টা করা, পাপ মুক্ত রাখার চেষ্টা করা, বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া এবং সব রকমের ভুল থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করা। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকম অপরাধ, অন্যায়, পাপ থেকে রক্ষা করুন এবং সব রকম শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মওকুফ করুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى وقال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يؤخره الله منها ما شاء إلى يوم القيامة إلا البغي وعقوق الوالدين أو قطيعة الرحم يعجل لصاحبها في الدنيا قبل الموت সমবেত মুসলিম ও মুসলিমা সমাজ প্রশংসা হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা নাজিয়াতের ৭৯ নম্বর সূরার ১৭ থেকে ২৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে আদাবুল মুফরাদ একটি কিতাব, মুফরাদ একটি কিতাব, সে আদাবুল মুফরাদ কিতাবের সে ইমাম বুখারীর লিখিত একটি কিতাব, সেই কিতাবের ৫৯১ নম্বর হাদিস পরিবেশন করেছি। এই দুইকে সামনে রেখেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে কিছু মুসিবত, কিছু বিপদ, কিছু শাস্তি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দেন। কিছু শাস্তি আল্লাহ পৃথিবীতেই দেন। যদিও আমরা একটা কথা স্পষ্ট করে জানি যে পৃথিবীটা কিন্তু শাস্তির জায়গা নয়, পৃথিবীটা
শাস্তির জায়গা কি? জি না, শাস্তির জায়গা নয়। অর্থাৎ পৃথিবীতে সব পাপের শাস্তি হবে এমনটা কোনো দিক থেকেই প্রমাণিত নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু শাস্তি পৃথিবীতে দিয়ে থাকেন। কেন দেন সেটা আল্লাহ ভালো বোঝেন, অবশ্যই আল্লাহই সঠিক বোঝেন। তবে হ্যাঁ, কিছু কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে উল্লেখ করেছেন কেন শাস্তি দিচ্ছেন, উদ্দেশ্য কি। আবার কোনো কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উল্লেখ করেছেন যে কেন শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে পৃথিবীতে যে বিপদ আপদ মুসিবত একাধিক সমস্যা তৈরি হয়, সেটা পেছনে হয়তো পাপের কারণ হতে পারে, আবার তাকে ভালোবাসার কারণ হতে পারে, পরীক্ষার কারণ হতে পারে, আবার আরও ইত্যাদি ইত্যাদি কারণ হতে পারে। বর্তমান সময়ে আমরা একটা বিশেষ খবরের দিকে খুবই মনোযোগ দিয়ে আছি, সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া যে আগুনের একটা বিশাল একটা সমস্যা চলছে, পুড়ে ছাই একাধিক একর সেখানে নষ্ট হচ্ছে বা এখনও চলছে আগুন, কখন নেমবে সেটা আল্লাহ জানেন। তো সেটা নিয়ে আমরা কথা বলি, আর সেখান থেকেও বেশ কিছু কথা উঠে আসে এটা তারা এমন পাপ করছিল যে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, বা এটা শাস্তি হচ্ছে। কেউ বলছেন গাজার ওপরে হামলা করার জন্য শাস্তি হচ্ছে, কেউ বলছে তাদের পাপের জন্য শাস্তি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি একাধিক কথা উঠে আসছে। এই যে কথাগুলো উঠে আসছে, সেই কথাগুলো আদৌ কি 100% সত্য কথা? আমি আবারও বলছি, পৃথিবীটা হচ্ছে দারুল আমাল, পৃথিবী হচ্ছে আমল করার জায়গা। আর বদলার জায়গা কোথায়? বদলার জায়গা হচ্ছে পরকাল। আপনি এখানে যা কিছু করবেন করে নেন, যা কিছু খুশি করেন, কেউ মানা করবেন না, আপনাকে বলার কিছু নেই। বললেও আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন, আপনার অধিকার আছে, আপনি করতেই পারেন। আপনি ইসলাম মানছেন না, ইসলাম গালি দিচ্ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন, কোরআনকে আপনি গালি দিচ্ছেন, রসুলকে গালি দিচ্ছেন, মুসলিমদের গালি দিচ্ছেন না? মুসলিমরাও ইসলামকে মানতে পারছে না, মুসলিম হয়েও ভালো অ্যাক্টিভ মুসলিম হওয়ার পরেও নামাজে অ্যাক্টিভিটি নেই, ইসলামে অ্যাক্টিভিটি নেই, না এমনটা নাই না? আচ্ছা, সবাই আছে, কিন্তু কম বেশি সবাই অপরাধ করছি আমরা, কেউ দেখিয়ে, কেউ না দেখিয়ে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ কারো পাপ জানতে পারছি, কারো পাপ জানতে পারছি না। কিন্তু সবার শাস্তি যদি আল্লাহ পৃথিবীতে দেওয়া শুরু করে দেন, তাহলে পৃথিবীর শাস্তিতে ভরে যাবে, কিন্তু মানে কেউ বাঁচতে পারবেন না। যেহেতু পৃথিবী শাস্তির জায়গা না, অতএব পৃথিবীতে যে বিষয়গুলো হয়ে থাকে সেটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য কাজ করে, কোনো একটা হিকমত কাজ করে, কোনো একটা আল্লাহর উদ্দেশ্য আছে, যেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তবে একটা কথা স্পষ্ট আমরা নিতেই পারি, যদি দেখা যায় যে পৃথিবীতে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, বিপদ আপদ হচ্ছে, মুসিবত হচ্ছে, বিরাট অশান্তি হচ্ছে, বিরাট বড় শাস্তি নেমে এসছে, হয়তো ভূমিকম্প হলো, জলে ছারখার হয়ে গেল, পানিতে ডুবে গেল, বন্যা হলো, এই যেমন সুনামি হলো, ইত্যাদি ইত্যাদি হলো না? এই থেকে যদি আমরা শিক্ষা নিই, যদি আমরা সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে এটা যাই হচ্ছে না কেন, নিশ্চয়ই কোনো একটা ভুল আমাদের আছে, কোনো একটা অপরাধ আমাদের হচ্ছে, যে অপরাধটা হয়তো আল্লাহ মাফ করছেন না, যে অপরাধের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন মনে করছেন না। যদি এমনটা হয় তো আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো একটা। কারণটা কি? তাহলে আপনি শুধরাবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন। এখন দেখা যাবে যে আপনি লম্বা সময়কাল ইসলাম মানতে পারছেন না, ইসলামের দিকে আপনি অ্যাক্টিভ হতে পারছেন না, নামাজ পড়ছেন না, রোজা করছেন না, ইসলামে আগে থাকছেন না, ইসলাম নিয়ে মন্তব্য করে ফেলছেন, কোরআন নিয়ে মন্তব্য করে ফেলছেন, আল্লাহকে নিয়ে মন্তব্য করে ফেলছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে। এখন এটা করার জন্যে আপনার কোনো একটা বিপদ আপনার হলো, হয়তো কোনো একটা সমস্যা তৈরি হলো আপনার, আপনি যদি সেখান থেকে শিক্ষা নেন, হয়তো বা ওই ভুলের জন্য আল্লাহ আমাকে শাস্তি দিলেন বা শিক্ষা দিলেন, তো আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো একটা। তাহলে আপনার পরবর্তী ওই ভুলটার হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনার ওই ভুলের জন্যেই আপনাকে শাস্তি দেওয়া হলো, এমনটা নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কম। কেন কম বলি? কারণ পৃথিবীটা কিন্তু বদলার জায়গা মোটেও না। তারপরও দেখা যাবে কিছু পাপের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, কিছু পাপের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন, যে পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতেই দেন, কিয়ামত যে হবে, কেন হবে বলুন দেখি? কিয়ামত হবার মূল কারণই হচ্ছে পৃথিবীতে পাপাচার বেড়ে যাওয়া।
কিয়ামত হওয়ার মূল কারণই হচ্ছে পৃথিবীতে পাপের রাস্তা খুলে যাওয়া, পাপাচার বেড়ে যাওয়া, পাপ অ্যাভেলেবেল হয়ে যাওয়া, পাপ যেখানে সেখানে হয়ে যাওয়া, এটাই কিয়ামতের লক্ষণ। কিন্তু আপনি দেখবেন যতগুলো হাদিস পাবেন কিয়ামত সম্পর্কে সবেই উল্লেখ দেখবেন, হত্যা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি যত কথা আপনি পাবেন কিয়ামত আগে সবটা কিন্তু পাপে ভরা। তার মানে যখন পাপ অতিমাত্রায় হবে, অতিরিক্ত হবে, সীমালঙ্ঘন পাপ হবে যখন, তখন আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে আর কিয়ামত হবে। তাহলে কিয়ামতের মূল কারণ কিন্তু ছিল পৃথিবীতে পাপ বেড়ে যাওয়া, পাপ বেড়ে যাওয়া। যারা আমরা জানি পাপ বাড়লে শাস্তি হতে পারে, পাপ বেশি হলে আল্লাহ শাস্তি দেওয়ার যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন, তাদের পাপ করা কি ঠিক হচ্ছে? আপনি কি বলবেন? দেখুন, যারা আল্লাহকে মানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, রসুলকে চেনেন না, যারা প্রয়োজন মনে করছেন না, ইসলামকে জানার চেষ্টা করছেন না, তারা যা করছে সেটা তাদের বিষয়। কিন্তু আমরা যারা জানি কমপক্ষে যে পাপ করলে শাস্তি হতে পারে, আল্লাহর ক্ষমতা আছে, যে আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে মারতে পারলো সে আল্লাহ আমাকেও মারতে পারেন, অসম্ভব কিছু আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ডুবিয়ে মারতে, সে আল্লাহ আমাকেও আমার ভুলের শাস্তি পৃথিবীতে দেওয়ার ক্ষমতা রাখেন, এখন ক্ষমতা আছে। তাহলে যদি এমনটা মাথায় কাজ করে, এমনটা যদি বিষয়টা আমার মাথায় রাখতে পারি বা মনে রাখতে পারি যে আমাদেরও শাস্তি হতে পারে, আমাকেও আল্লাহ শাস্তি দিতে পারেন আমার ভুলের জন্য, তাহলে এটা নিঃসন্দেহে একটা শুভ লক্ষণ, ভালো একটা লক্ষণ, ভালো একটা গুণ, ভালো একটা দিক। এটা মনে রাখার প্রয়োজন প্রত্যেকটা মুসলিমের, যে আমি যে ভুলটা করছি সেই ভুলের শাস্তি আল্লাহ আমাকে এখন না দেখ পরেও দিতে পারেন, পৃথিবীতে না হলে পরকালে অবশ্যই দেবেন। যদি এই কথাটা আমরা মনে রাখতে পারি তাহলে মনে হয় ভালো হয়, তাহলে নিঃসন্দেহে এটা ভালো লক্ষণ, ভালো একটা বিচক্ষণতার বিষয়, বিচক্ষণতার লক্ষণ একটা, এটা আমরা মাথায় রাখতেই পারি। তারপরও কথা যেটা হচ্ছে, পৃথিবী কিন্তু বদলার জায়গা মোটেও না, পৃথিবী কিন্তু মোটেও বদলার জায়গা নয়। এইখানে বদলা আল্লাহ দেবেন, মানে আপনি ভুল করলে শাস্তি হবে, নেকির কাজ করলে আপনাকে একাধিক নিয়ামতে ভরে দেওয়া হবে, এমনটা সম্ভাবনা আছে কি? তাহলে দেখা যায় যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন বা যারা ইসলামকে সুন্দর করে মেনে চলেন, সম্পূর্ণ মানার চেষ্টা করেন, আসলে বিরাট বড় মালদার ধনী তারাই হতেন পৃথিবীতে সব থেকে ধনী তারাই হতেন যারা ইসলামকে সম্পূর্ণ মানার চেষ্টা করেন। এমন সম্ভাবনা আছে কি? এমনটা আছে? জি না, এমনটা নয় কিন্তু। অথচ কিয়ামতের দিনে রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিনে জান্নাতে কারা যাবে? সংখ্যাটা কারা বেশি? অসহায়, দরিদ্র, গরিব, এরাই বেশি যাবে জান্নাতে না। তবে জান্নাতে যাওয়ার জন্যে কিন্তু আমল দরকার, জান্নাতে যাওয়ার জন্যে পৃথিবীর নিয়ামতটা কিন্তু লক্ষণ মোটেও না। তারপরও বলি যে আল্লাহ চাইলে দিতে পারেন। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করেন, আপনি যদি ইসলামকে সম্পূর্ণ মানতে চান আর মেনে চলেন, তার জন্য আল্লাহ আপনাকে নিয়ামত দিতে পারেন। এটা সম্পূর্ণ অধিকার আল্লাহর আছে, আল্লাহর সম্পূর্ণ ক্ষমতা আছে, তিনি দিতে পারেন, কিন্তু তিনি দেবেনই এমনটা জরুরি নয়। কারণ পৃথিবীতে কোনো দিক থেকেই না ভালো কাজের বদলা আপনাকে নিয়ামত দেবে, আর না মন্দ কাজের শাস্তি হিসাবে আপনাকে পৃথিবীতে কোনো শাস্তি মুসিবত দেবেন, এমনটাও কিন্তু নয়। তবে হ্যাঁ, হতে পারে কোনো ক্ষেত্রে কখনো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখিয়েছেন। একাধিক আমি কয়েকটা পড়েছি, আয়াতে কিন্তু একই কথা উল্লেখ হয়েছে। সেখানে কয়েকটা কথা আল্লাহ যেটা বললেন সেটা আমরা শুনে নিই। প্রথমে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করছেন, কি বলছেন? ইযহাব ইলা ফিরআউনা, আপনি ফিরআউনের কাছে যান, বা হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, ফিরআউন সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আর তাকে আপনি গিয়ে বলেন বা তুমি গিয়ে বলো, আল্লাহ বলেন যেহেতু, হে মূসা তুমি ফিরআউনকে গিয়ে বলো, তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি পবিত্র হতে চাও, ভালো হতে চাও? তুমি কি সীমা লঙ্ঘন থেকে ফিরে আসতে চাও? ভালো হওয়ার তোমার ইচ্ছা আদৌ আছে তোমার মধ্যে? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আপনি কি ভালো হতে চান, পবিত্র হতে চান বা ভালো হওয়ার চেষ্টা করতে চান? ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, যদি এমনটা হয় তাহলে আপনাকে আমি বেশ কিছু পথ বলে দেবো, যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আপনার রবকে কিন্তু ভয় করতে পারবেন। কে বলছে এটা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফিরআউনকে গিয়ে, ডাইরেক্ট বলছেন কিন্তু, কারণ তিনি নবী ছিলেন আর তার দায়িত্ব ছিল সেই মুহূর্তে সব থেকে পাওয়ারফুল ব্যক্তির কাছে গিয়ে তিনি ইসলামের কথা দাওয়াত দেবেন, ইসলামের কথা বলবেন। কি হবে সেটা আল্লাহ বলবেন, পরবর্তীকালে কি হতে পারে সেটা তো আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু তাকে বলতে হবে, তাকে গিয়ে বলতে হবে। কি বললেন? যে আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি আপনাকে আপনার রবের দিকে কিছু আদেশ, কিছু নির্দেশ দেবো, কিছু পদ্ধতি বলে দেবো, কিছু হিদায়াতের রাস্তা বলে দেবো, যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহকে ভয় করতে পারবেন। ফারাহুল আয়াতুল কুবরা, আর তারপরে তিনি বেশ কিছু নিদর্শন তাকে দেখালেন। আমরা জানি নিদর্শনগুলো, ব্যাঙ এসে যাওয়া,
পানি রক্তে পরিপূর্ণ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি একাধিক তিনি নিদর্শন সেখানে দেখালেন যে আল্লাহ আছে, তার প্রমাণ হিসেবে তিনি কিছুটা প্রমাণ দিলেন। ফাকাজ্জাবা ওয়া আসা, কিন্তু ফিরাউন তো ফিরাউনই হয়। ফাকাজ্জাবা ওয়া আসা, ফিরাউন অস্বীকার করলো, অমান্য করলো, ওয়া আসা এবং নাফরমানি করলো, মানে মানতে চাইলো না। এত কিছু দেখার পরও ফিরাউন মূসাকে মানতে চাইলো না, আল্লাহর প্রতি ঈমান আনতে চাইলো না, আর ঈমান আনেও নাই, এটা সত্যি কথা। কিন্তু যখন মানুষ মুসিবতে পড়ে তখন অনেক কিছু বলে, বিপদে পড়লে তখন তার অনেক কিছু ভুল ধরা পড়ে। তো আল্লাহ বলছেন ফাকাজ্জাবা ওয়া আসা, সে অস্বীকার করলো আর সে নাফরমানি করলো। সুম্মা আদবারা ওয়া ইয়াসা, সে পিছিয়ে মুখ ফিরিয়ে চলে গেল, ইয়াসা দৌড়ে ফিরে গেল। ইয়াসা মানে সে দ্রুত গতিতে সেখান থেকে মুখ ফিরিয়ে পালিয়ে গেল, কারণ সে জানতো সেই মুহূর্তে তার ধারণা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বড় ক্ষমতার মালিক হচ্ছে আমি, আর আমি এই মূসার কথা শুনে কোনো মতে বিভ্রান্ত হতে পারি না। তার কাছে সেটা ছিল সঠিক আর মূসার কাছে সেটা ছিল ভুল। এখন কোনটা ঠিক কোনটা ভুল? যেটা আল্লাহ বলবেন ঠিক সেটা কিন্তু ঠিক, আমি আপনি সারা বিশ্ব ঠিক বললেও ঠিক হবে না। যেটা আল্লাহ কোরআনে বা রসুল হাদিসে বলবেন ভুল, সেটা ভুল, সারা পৃথিবীর মানুষ এটাকে ঠিক বললেও ঠিক করার সম্ভাবনা থাকবে না। ফিরাউন সব থেকে বড় ক্ষমতার ব্যক্তি হওয়া সত্ত্বেও সেই মুহূর্তে সে মনে করলো যে আমি ঠিক আছি, আমারটাই ঠিক, মূসারটা ভুল, মূসার কথা মানা যাবে না। সে কি করলো? সুম্মা আদবারা ইয়াসা, সে ফিরে গেল আর দৌড়ে পালিয়ে গেল। ফাহাসারা ফানাদা, আর সে লোক জামায়াত করলো। এই দেখুন, লোক জামায়াত করলো, মানুষকে জমা করলো, একত্রিত করলো, একাধিক লোককে ডাক দিল। কি বললো? কেন ডাক দেওয়া হলো? ডাক এই জন্যে দিল যাতে করে সে তার ক্ষমতা প্রকাশ করতে পারে, আমার ক্ষমতা কতটা, আমি কতটা ক্ষমতার মালিক। হে মূসা, তোমার পাওয়ার কি, তোমার ক্ষমতা কি, তোমার মধ্যে কি আছে, তুমি কি করতে পারো। মানে মূসাকে দেখানোর জন্যে তুমি যাকে আল্লাহ বলছো, তুমি তার তো বার্তাবাহক, তুমি তো নবী, পারে তুমি দেখাও জমা করে, কিন্তু পারবে না। কিন্তু আমি পারবো, আমার ক্ষমতা আছে। অতএব তোমার কথা শুনতে আমি নারাজ, তোমার কথা শুনে আমি বিভ্রান্ত হব না, তোমার কথা শুনে আমি আমার জায়গা থেকে নড়তে রাজি নই। এটা হচ্ছে ফিরাউনের দাবি। কি করলো? ফাহাসারা ফানাদ, লোক জমা করলো। এটা কিন্তু বর্তমান সময়েও আছে। যখন দেখবেন যে যুক্তিতে পারছেন তখন সে শক্তি প্রয়োগ করবে, যখন যুক্তিতে পারবে না তখন শক্তি প্রয়োগ করবে। শক্তি তারাই প্রয়োগ করেন যাদের যুক্তি দুর্বল, এটাই বাস্তব দিক। যেমন ফিরাউনটা করেছিল। যখন ফিরাউন দেখলো যে এর কাছে আমি একে হারাতে পারবো না, আমার কাছে কোনো যুক্তি নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, অথবা একে দাবাতে গেলে, একে ছোট করতে গেলে, একে মারতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে শক্তি প্রয়োগ করতে হবে, জনবল আমাকে দেখাতে হবে। তো তিনি সেই মুহূর্তে সমস্ত মানুষ ডাক দিলেন, ফিরাউন সবাইকে ডাক দিল, জমা করলো, ফানাদা, এবং সে প্রকাশ হাঁক দিল। কি হাঁক দিল? ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে কি বললো? আমি তোমাদের সব থেকে বড় রব। কি বলেছিল? মারাত্মক কথা। কিন্তু এই কথাটা শোনার পরে আপনি কিভাবে নেবেন কথাটা? আজ পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ হয়তো দাবি করতে পারে, এখন অবধি করেছে হয়তো, কিন্তু পৃথিবীর ইতিহাসের প্রথম ব্যক্তি হচ্ছে ফিরাউন, যে নিজেকে রব বলেছিল। এমনকি আমি রব এই কথাটা ইবলিসও বলতে সাহস করেনি। আমি রব, আমি আল্লাহ, আমি তোমাদের ভগবান, আমি তোমাদের ঈশ্বর, এই কথাটা ইবলিসও বলতে সাহস করেনি। তো ফিরাউন যখন বলল আমি তোমাদের রব, এখন সেই মুহূর্তে আমি তোমাদের রব বললেও অনুশোচনা হতেই পারে, মনে কষ্ট হতেই পারে যে ভুল হলো, কথা একটা রব বলতে গেলাম কেন। আমি তোমাদের সব থেকে বড় ব্যক্তি হতে পারে, রাজা হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু আমি রব বলতে গেলাম কেন? মনে কিন্তু হতেই পারে। শয়তান তো শয়তান হয়, সে তো মানুষকে অর্গলাবেই। তো সে শয়তানকে এসে, ইবলিস ফিরাউনকে এসে কান ভাঙানে কি দিল? যে তুমি ঠিক বলো, সমস্যা নেই, সব ঠিক আছে, ভুল হলেও এখন আপাতত ঠিক আছে, তুমি ঠিক আছে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, এটা হচ্ছে অহংকারের বাক্য। এটা হচ্ছে অহংকারের বাক্য। পৃথিবীতে আল্লাহ অহংকারটা সহ্য করেন না। একটা হাদিস নয়, একাধিক হাদিস। যে সকল জাতি ধ্বংস হয়েছে তাদের মূল একটা কারণ ছিল অহংকার ছিল তাদের, যে আমাদের কি, আমাদের কে কি বিগড়ে নেবে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মোকাবেলায় কেউ আসতে পারবে না। দাম্ভিকতা, এই অহংকার আল্লাহ পছন্দ মোটেও, কারণ আল্লাহ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আর সেই অহংকার যদি পৃথিবীতে কোনো মানুষ করে, তাকে আল্লাহ কোনো মতেই আশ্রয় দেন না, সমাধান দেন না, তাকে কোনো আল্লাহ রক্ষা করেন না। তো ফিরাউনের যতগুলো মারাত্মক আমাদের একটা হচ্ছে অহংকার। কি বললো? ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে বড় রব। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল, পৃথিবী এবং পরকালের শাস্তি তাদেরকে একটা লাগু করলেন বা তার উপরে চালু করলেন।
আমরা সকলে জানি ফিরাউন ডুবে মরল। এই দেখুন, ফিরাউন পাপ করলো, শাস্তি হলো না? হলো না? জি, শাস্তি হলো। শাস্তি আল্লাহ দিলেন। শাস্তি কি এটা? জি না। নাকাল মানে হচ্ছে শাস্তি হতে পারে, যেমন আল্লাহ তাকে পাকড়াও করলেন। নাকাল আল আখিরাত উলা, তার মানে হচ্ছে একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে ফিরাউনের এই ইবরা পরে আসছে, আয়াত আসছে, ইন্না ফি যালিকা লাইবারাতাল লিমান ইয়াখশা। এটা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেন, তাদের জন্য বিরাট বড় একটা উপদেশ, নসিহত, শিক্ষা দিলেন। কিন্তু যে আমি যদি ফিরাউনের মতো সারা বিশ্বের একটা ব্যক্তি, একটা বিরাট বড় মাথা যদি আমি ধ্বংস করতে পারি, শেষ করতে পারি, পৃথিবীর আর কাউকে ধ্বংস করতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে আল্লাহ শিক্ষা দিলেন না? দিলেন না? জি। তার মানে ফিরাউনকে ধ্বংস করার পিছনে তার পাপের কারণ শাস্তি হলো, এটা নাও হতে পারে। এটা যেমন একটা দিক, তার থেকে মারাত্মক দিক হচ্ছে পরবর্তী লোকেদেরকে, ফিরাউনের পরবর্তী লোকেদেরকে, আমাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে ফিরাউনের মতো মানুষকে আমি যদি নিঃশেষ করতে পারি, শেষ করতে পারি, বা পৃথিবী থেকে বিলীন করে দিতে পারি, বা ইতিহাস মুছে দিতে পারি, তাহলে তুমি কোন ছাড়া চাও? তোমাকে আমি আরও আগে উঠিয়ে দিতে পারি। ক্ষমতা আমার ছিল, ক্ষমতা আজও আছে, ক্ষমতা আগামীতেও থাকবে। অতএব আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করো। অতএব একজন মানুষ হিসাবে মানবীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ সেই ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নেবে, আল্লাহকে রব বলে মেনে নেবে। আর সেই রবের ওপরে সে আগে বাড়বে, রবের আদেশ মেনে চলবে, সেই রবের কথাটাকেই সে গুরুত্ব দেবে। আর পৃথিবীর কারো কথা মোকাবেলায় রবের কথার মোকাবেলা দান করাবে না। এটা হচ্ছে মুমিনের পরিচয়, এটা হচ্ছে একজন বান্দার পরিচয়, মানুষের পরিচয়। একজন যদি সে মানুষ হয় তাহলে তার জানা উচিত পৃথিবীর যত সৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, সব আল্লাহর সৃষ্টি, কিন্তু সবই আল্লাহর সৃষ্টি। অতএব সেই সৃষ্টিকুল সবাই যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে আমার একটা লাজিমি দায়িত্ব হচ্ছে যে আমি আল্লাহকেই রব বলে মনে করি, আল্লাহকে আল্লাহ বলে মনে করি, আর তারই উপাসনা করি, তারই ইবাদত করি, তাকেই মেনে চলি, তার কথা মতোই আমি উঠা বসা করি। পৃথিবীর অন্য কারোর নীতি মেনে চলার প্রয়োজন আমাদের থাকছে না। আর যদি আমরা 19-20 করি, সমস্যা কিন্তু হবে। এরকম একটা শাস্তি নয়, আরও বেশ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে থাকেন, যে শাস্তিগুলো তিনি হাদিসে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আরও বেশ কিছু কথা তিনি উল্লেখ করেছেন। আমি দু একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলছেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা। প্রত্যেকটা পাপ আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত তার শাস্তি মওকুফ রাখতে পারেন। প্রত্যেকটা পাপ, যত পাপ মানুষ পৃথিবীতে করে, সেই সকল পাপের শাস্তি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত মওকুফ রাখতে পারেন, বা সেটাকে নাও দিতে পারেন। তার মানে কিয়ামতে হওয়ার পরে, কিয়ামতের দিনকে বিচার হবে আর সেইখানে শাস্তি হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হওয়ার থাকে। নচেত মিথ্যা বলে শাস্তি হয়ে যেতে পারতো, ঠকিয়ে খেলে কিছু একটা হয়ে যেতে পারতো, বাকি ইসলাম বিরোধী কাজ করলে কিছু শাস্তি হতে পারতো, হয়ে গেলে ভালো হতো হয়তো, কিন্তু হবে না, কারণ পৃথিবীর শাস্তি জায়গা নয় তো। অতএব আল্লাহ ছাড় দিচ্ছেন, লম্বা সময় দিচ্ছেন, যাতে করে সে ঠিক হয়ে যায়, ভুলটা শুধরে নেয়, তওবা করতে পারে, ইস্তেগফার করে নেয়। তো আল্লাহ রাসূল বলছেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা। প্রত্যেকটা পাপ আল্লাহ যাকে চান কিয়ামত পর্যন্ত সেটাকে শাস্তিটা মওকুফ রাখতে পারেন, ইল্লাল বাগি। কিন্তু 3 শ্রেণী পাপ তিনি কিয়ামত পর্যন্ত অপেক্ষায় রাখেন না। কি কি বললেন? ইল্লাল বাগি, একটা হচ্ছে বাগাওয়াত করা। বাগির দুটো অর্থ হতে পারে, বাগি শব্দের দুটো অর্থ হতে পারে। বাগি শব্দের প্রাথমিক অর্থ হচ্ছে জুলুম করা, অন্যায় করা, সীমা লঙ্ঘন করা, বাগাওয়াত এখান থেকে। আর দ্বিতীয় একটা অর্থ হচ্ছে জিনা, বেবিচার ইত্যাদি করা, দুইটি শামিল এখানে। তো 3 শ্রেণীর পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতে দেন, 3 শ্রেণীর শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়ে দেন। 1 নম্বর হচ্ছে আল বাগি, জুলুম করা, কারো উপরে অন্যায় করা, কারো উপরে জুলুম করা। সেটা হতে পারে আর্থিক দিক থেকে, হতে পারে শারীরিক দিক থেকে, হতে পারে সামাজিক দিক থেকে, হতে পারে অন্যান্য দিক থেকেও। আপনি যদি কারোর ওপরে সামান্য জুলুম করেন, আল্লাহ শাস্তি আপনাকে দেবেন। কখন দেবেন, কিভাবে দেবেন, সেটা আল্লাহ বলবেন, কিন্তু দেবেন তো অবশ্যই। কারণ জুলুম আল্লাহ খুব, জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে পরকাল সব থেকে বড় অন্ধকার রূপ নেবে। অতএব জুলুম করবেন না, কথার মাধ্যমে করবেন না, হাতের মাধ্যমে করবেন না, ব্যবহারের মাধ্যম দিয়ে করবেন না, লেনদেনের ক্ষেত্রেও করবেন না, এমনকি জমি সম্পত্তির ক্ষেত্রেও করবেন না, ভাগ বাটোয়ারার ক্ষেত্রেও করবেন না, আর লেনদেনের ক্ষেত্রেও মোটেও করবেন না। যদি জুলুম করে থাকেন, অন্যায়ভাবে কারোর মাল আত্মসাৎ করে থাকেন, শাস্তি কিন্তু পেতে হবে। রাসূলুল্লাহ বললেন যে বেশিরভাগ পাপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শাস্তি দেবেন 3 শ্রেণী পাপ বাদে। তার মধ্যে একটা হচ্ছে বাগি, অর্থাৎ সীমা লঙ্ঘন করা বা জুলুম করা, অন্যায় করা, অপরাধ করা,
কারো ওপরে অত্যাচার করা। 2 ওয়া উকুকাল ওয়ালিদাইন, আল উকুকাল ওয়ালিদাইন, বাপ মায়ের নাফরমানি করা। আপনি যাই পাপ করেন হয়তো আল্লাহ মাফ করুন, কিন্তু বাপ মায়ের প্রতি আপনি সদয় হওয়ার চেষ্টা করেন। এতটুকু যদি অন্যায় করেন, অপরাধ করেন, মানতে না পারেন, কটু কথা বলেন, দুর্ব্যবহার করেন, যতটুকু করবেন আপনাকে শাস্তি পৃথিবীতেই পেতে হবে। হতে পারে সেই শাস্তি আপনার ছেলেকে দিয়ে আপনাকে দেওয়া হবে, অথবা আপনাকে পৃথিবীর জীবনে অশান্তির সম্মুখীন করে দেওয়া হবে। অতএব আর যাই পাপ করেন, কিন্তু একটা সাবধান থাকবেন যে আপনি কখনোই বাপ মায়ের প্রতি দুর্ব্যবহার করবেন না। বাপ মায়ের প্রতি আপনি ব্যবহার খারাপ করবেন না, কোনো দিক থেকেই না, কথার মাধ্যমেও না, ব্যবহারের মাধ্যমেও না, লেনদেনের ক্ষেত্রেও না। আপনি সাবধান থাকেন, কারণ 3 শ্রেণী পাপের শাস্তি পৃথিবীতে আল্লাহ দেবেন। তার মধ্যে একটা হচ্ছে বাপ মায়ের প্রতি দুর্ব্যবহার করা বা সম্মান না করা, ব্যবহার খারাপ করা। সাবধান থাকতে হতে পারে। আপনি কোন দিকে করবেন না সেটা আপনি দেখবেন। আপনার সার্বিক দিক খেয়াল রাখতে হতে পারে। বাপ মায় হয় অনেক সময় আমাদের কথা মাথায় আসে, হয়তো অনেক সময় আমরা কিছু কথা বলে ফেলি। আমার বাপ মা এখনও সহিহ আসেননি, এখনও তিনি আহলে হাদিস হননি, তার মধ্যে এই গুণ আছে, তিনি আমাকে এই ভুলভাল করেন। আপনি যাই করেন, হয়তো ইসলামিক কথাটা আপনি মানবেন না, এটা ভিন্ন বিষয়। আপনি তার ইসলামিক আদেশটা মানবেন না, এটা ভিন্ন বিষয়। হয়তো আপনার বাপ বা মা আপনাকে শিরক করতে বলছে, বিদআত করতে বলছে, আপনি করবেন না। ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহিমা, যদি আপনার বাপ মা আপনাকে বাধ্য করে শিরক করতে, যেটা পরে আপনার কোনো জ্ঞান নেই, আপনি ইতাআত করবেন না। তো ইতাআত না করা আর ব্যবহার খারাপ করা দুইটা কিন্তু এক নয়। ব্যবহার খারাপ করতে পারবেন না, ব্যবহার খারাপ করতে পারবেন না। একজন সাহাবিয়া রসুলের কাছে আসছেন, এসে বলছেন আমার মা এখনও মুসলিম হয়নি, আর সে আমার কাছে ইসলাম কি করব। কি বললেন? তার সাথে তুমি সদ্ব্যবহার করো পৃথিবীর জীবনে, কারণ তোমার মা সেটা। অতএব সাবধান থাকতে হতে পারে। সে মুশরিক হোক, অমুসলিম হোক, ইসলাম মানুক বা না মানুক, ইসলামের বাইরে থাক বা ভিতরে থাক, কোনো ফারাক পড়ে না। আপনি ছেলে, আপনি সন্তান, আপনার উচিত আপনার বাপ মাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেখানো উচিত, নচেত আপনাকে সমস্যায় পড়তে হবে এই পৃথিবীতে। তো যে 3 শ্রেণীর শাস্তি আপনাকে পৃথিবীতে আল্লাহ দেবেন, তার মধ্যে একটা হচ্ছে বাপ মায়ের প্রতি দুর্ব্যবহারের শাস্তি আল্লাহ পৃথিবীতেই দেবেন। 3 নম্বর কি বললেন? আও কাতিয়াতার রাহেম, এটা অনেক বেশি। আও কাতিয়াতার রাহেম, সম্পর্ক নষ্ট করা যে কে হতে পারে, ভাই হতে পারে, চাচা হতে পারে, মামা হতে পারে, খালা হতে পারে, ফুম্মা হতে পারে, ইত্যাদি যত রকমের সম্পর্ক আপনার আছে, আত্মীয় আছে, সে আত্মীয়দের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না। আমাদের দেশের ভাষা হচ্ছে আমি তোর হাতে মাটি হারাম করলাম। আত্মীয়কে বলছেন, ভাই ভাইকে বলছেন, ভাই বোনকে বলছেন, বোন ভাইকে বলছেন, চাচা ভাতিজাকে বলছেন, ভাইপোকে বলছেন। কত মারাত্মক কথা আপনি জানেন? কি বললেন কথাটা? আমি তোর হাতে মাটি হারাম করলাম, আমি জীবনে তুই মরে গেলেও তোর জানা যায় আমি শামিল হব না। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। সাবধান হতে পারে। সাবধান থাকেন, যে 3টে পাপের শাস্তি পৃথিবীতে আপনাকে আল্লাহ দেওয়ার সম্ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না। সম্পর্ক নষ্ট করতে পারবে যে সম্পর্ক আছে আপনাকে 24 ঘন্টা তার বাড়ি থেকে বসে থাকতে হবে না, আপনাকে সব সময় আপনাকে ফোনে খবর নিতে হবে না আপনাকে, ঠিক আছে, কিন্তু আপনি সম্পর্ক নষ্ট করতে পারেন না, সম্পর্ক ছিন্ন করতে পারেন। তোর সাথে আমার জীবনের মতো শেষ করে দিলাম। ওই যে আমাদের ভাষাটা তেজ্যপুত্র করলাম, আমাদের ভাষা এটা তেজ্যপুত্র, শুনেছেন না? জি, এই সকল কথাগুলো, সকল ভাষাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কথাবার্তা। অতএব সাবধান থাকেন। আপনাকে মানছে না, তার পাবে শাস্তি পাবে অবশ্যই, এখানে হোক বা সেখানে হোক, শাস্তি তাকে পেতে হবে, কিন্তু তার শাস্তি আপনি দেওয়ার চেষ্টা করবেন না। শাস্তি আপনাকে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। যে সকল পাপের শাস্তি পৃথিবীতেই পাবেন, তার মধ্যে 3টে কথা বললাম। একটা জুলুম করা, দ্বিতীয় একটা হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া, আর তৃতীয় হচ্ছে সম্পর্ক নষ্ট করা। এই 3টে শাস্তি আল্লাহ বলছেন ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত, সেই ব্যক্তির মৃত্যু হওয়ার আগেই পৃথিবী তাকে শাস্তি দেওয়া হবে। অতএব সাবধান থাকতে হতে পারে। যাই হোক, এরকম আরও বেশ কিছু পাপ আছে যে পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। অতএব সব থেকে ভালো নিরাপদ ব্যবস্থা হচ্ছে যে আপনি সব রকমের পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আমরা হাদিস শুনেছি, হাদিস শুনবো আগামী দিন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ করি, তো সেটা তোমরা যতটা সম্ভব হয় করো, চেষ্টা করো ভালো করার, সেটা করে যাওয়ার।
কিন্তু যখন তোমাদেরকে আমি কোনো কাজের নিষেধ করি তখন সেইখান থেকে সেই মুহূর্তে সরে এসো, আর আগে পারবে না। এখন কথা হচ্ছে আমাদের সাথে দুর্ব্যবহার তো হয়, আমাকে অন্যায় করছে, আমার সাথে অন্যায় ব্যবহার করা হচ্ছে, আমি কি করব? তো আপনাকে বদলে নেওয়া দরকার আছে কি? জি না, আপনি আপনার সাধ্যভর সৎ ব্যবহার করে যাবেন, আপনি আপনার সাধ্যভর ঠিকঠাক ব্যবহার রেখে যাবেন, সে তার দায় সে নেবে, সে ভুল করে তার দায় তাকে নিতে হবে, শাস্তি পেতে হবে, আপনাকে বলতে হবে না, সে নেবে তার শাস্তি। অতএব এই 3 ধরনের পাপ থেকে আপাতত নিজেকে সাবধান রাখবো। অতএব পৃথিবীতে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, আছে আর থাকবে। অতএব শাস্তি দিতেই পারেন, কখন কোন দিক থেকে কাকে শাস্তি দেবেন সেটা তো আল্লাহ জানেন। অতএব সব থেকে নিরাপদ বিষয় হচ্ছে নিজেকে অপরাধ মুক্ত রাখার চেষ্টা করা, পাপ মুক্ত রাখার চেষ্টা করা, বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া এবং সব রকমের ভুল থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করা। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকম অপরাধ, অন্যায়, পাপ থেকে রক্ষা করুন এবং সব রকম শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মওকুফ করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসি সহিহ ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতান নাজমি মাক্কাতা ফাসাজাদা ফিহা ফামা বাকিয়া আহাদুম মিনাল কওম ইল্লা সাজাদা ইলা আখিল হাদিস। কোনো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় সূরাতুন নাজম তেলাওয়াত করছিলেন। নাজম একটা সূরা কোরআনের, সেই সূরা তিনি তেলাওয়াত করছেন, সেই সূরাতে একটা সিজদা আছে। তো সিজদার আয়াত পড়তে না পড়তেই সেই মুহূর্তে যতজন সেখানে ছিল মক্কার মুশরিকরা পর্যন্ত, কারণ তারা আরবি বুঝতো, সবাই সাজদা করলো। কি বললেন? ফামা বাকিয়া আহাদু মিনাল কওমি ইল্লা সাজাদা, সেখানে যতজন ছিল সবাই সিজদা করলো, গায়রা রাজুলিন একজন ব্যক্তি ছাড়া। রাআইতুহু আখাযা কাফান মিন হাসান আও তুরাবিন, যাকে আমি দেখলাম যে মাটির একটা বিশেষ অংশ সে হাতে নিল বা কাঁকড়ের কিছু অংশ হাতে নিল, ফারাফা ইলা জাবাহাতিহি, আর সেটাকে সে উপরে তুললো আর কপালে ঠেকিয়ে নিল। গোড়ামি কত রকম হতে পারে, গোড়ামি কত রকমের অমান্য করাটা কত রকমের দিক হতে পারে। তার মানে যখন রাসূলুল্লাহ সিজদার আয়াত পড়ছেন, সবাই সিজদা করছে, সেখানে একজন ব্যক্তি বাদে সে সিজদা করছে না, সে একটা হাতে করে মাটি নিল আর সে মাটি নিয়ে গিয়ে কপালে ঠেকে ভালো সিজদা করলাম তাই মনে করছে, দেখানো একটা অ্যাক্টিং করলো আর কি। ওয়াকালা ইয়াকফিনি হাযা, কি বললো? এটাই যথেষ্ট। সিজদা করারই কথা ছিল, আমি মাটি দিকে মাথা ঠেকাই অথবা মাটিকে মাথায় নিয়ে আসি, দুইটাই কিন্তু দুইটা এক কি? জি না, দুইটা এক নয়। মাথা নত করা আর মাথায় নিয়ে মাটি ঠেকিয়ে নেওয়া দুইটা কিন্তু কোনো দিক থেকে এক না। শাস্তি আমরা বুঝতে ফালাকাত রাআইতুহু বাদা যালিকা কুতিলা কাফিরান, পরবর্তীকালে তাকে আমি দেখলাম তাকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে হলো, আর ওয়াহুয়া উমাইয়া বিন খালফ, আর সে ছিল উমাইয়া বিন খালফ। অতএব আপনি যেটা মনে করছেন না যে আমি ইসলাম মানি বা না মানি, ইসলামকে সমর্থন করি বা না করি, একটু কথাটা বুঝতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করলে কি সমস্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করলে কি সমস্যা হতে পারে। অথচ জানা উচিত আমাদের কোরআনের তেলাওয়াতি সাজদা করাটা ফরজ নয়। ভালো মাথা রাখতে পারেন যে কোরআনের তেলাওয়াতি সিজদা, কোরআন তেলাওয়াত করলে সিজদা আসে, সে সিজদার আয়াত শুনে সিজদা করাটা ফরজ নয়, ওয়াজিবও নয়। বেশিরভাগ সুন্নতে মুআক্কাদা, সে সুন্নতকে অবমাননা করলো, সে অস্বীকার করলো না, সে হেনস্থা করলো, সেটাকে খারাপভাবে দেখানো হলো, তার জন্য তাকে শাস্তি আল্লাহ পৃথিবীতে দিলেন, তাকে ইসলাম গ্রহণ মৌকাই দিলেন না, আল্লাহ তাকে মুসলিম বানতে তৌফিকই দিলেন না। অতএব যারা আমরা এখনও পর্যন্ত ইসলামের প্রতি অ্যাক্টিভ হতে পারছি না, ইসলামকে সহজ করে মানতে পারছি না, ইসলামকে মেনে চলতে পারছি না, সার্বিক জীবনে ইসলামকে মূল্যায়ন করতে পারছি না, তারা সাবধান থাকতে পারেন বা সাবধান হতে পারেন। পৃথিবী যে বহু লম্বা সময় আছে এমনটাও নয়, আর আপনি কতদিন বাঁচবেন সেটা তো আপনি বলবেন না, আল্লাহ বলবেন। অতএব আপনাকে সাবধান হতে পারে, এমন না হয় যে কোনো একটা ভুলের জন্যে, কোনো একটা অপরাধের জন্যে আল্লাহ আপনাকে পৃথিবীতে শাস্তি দিন, আপনি সমস্যায়। অতএব দিনে থাকাটা আল্লাহর রহমত, একটা আল্লাহর নিয়ামত, সেই নিয়ামতকে কোনো দিক থেকে অবহেলা করবেন না। দিনে থাকতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, সেই নিয়ামত রহমতের অবহেলা করবেন না। সুযোগ দিয়েছেন আল্লাহ, মৌকা দিয়েছেন আল্লাহ, সেই সুযোগকে হাতছাড়া করবেন না। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করেন, সব রকমের দিনী কাজ করার তৌফিক দান করেন, সব রকমের বেদিনী কাজ থেকে রক্ষা করেন, এবং সমস্ত রকমের যে সকল কাজগুলো করলে আল্লাহ রাজি খুশি হবেন সেই সকল কাজ বেশি বেশি করার তৌফিক দিন। ওই সকল কাজ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন যে সকল কাজ করলে আল্লাহ নারাজ হবেন। আমিন। আকুলু কাউলি হাজা
ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আমিন। আসসালামু আলাইকুম।